কারণ আমরা দেখতে পেয়েছি গত 15 বছর 16 বছর গ্রামগঞ্জের ছোট ছোট এরিয়াতে ইউথ ফোরাম সোসাইটি সহ এরকম শত শত সংগঠন কোরআনের আয়োজন করতে চেয়েছে, কিন্তু ওই কুফফারের দোসর যারা গত 16 বছর মুসলমানদের যুবকদের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদের যুবকদের ঈমানের টুটি চেপে ধরার জন্য কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত করেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এজন্য আজকে যুব সমাজ ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেকটা পাড়া মহল্লায় সকলে ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের পথে, ইসলামের পথে। আর কোন শক্তি যদি বাধা হয়ে আসতে চায়, আর কোন দল, আর কোন মত যদি বাধা হয়ে আসতে চায়, ঐক্যবদ্ধভাবে আমরা রুখে দিব। তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াত পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আশপাশে আওয়াজ বন্ধ করেন, আমার দিকে সবাই খেয়াল করে। ও মুসলমান দোস্ত আহবাব, খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, তখন থেকেই কিন্তু আল্লাহর নবীর উপর আক্রমণ শুরু। তার বিরুদ্ধে শত্রু দাঁড়ায় গেছে। তার আগ পর্যন্ত তার বন্ধুর অভাব ছিল না, তাকে আলামিন উপাধি দেওয়ার লোকের অভাব ছিল না। কিন্তু তিনি যখন মানুষকে ইসলামের পথে ডাকা শুরু করেছেন, তখন তার শত্রু দলে দলে তৈরি হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? ও মুসলমান দোস্ত আহবাব, আল্লাহর নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন একটার পর একটা কাফেরদের আক্রমণ আসতেছে, তো আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে আল্লাহ তাআলা অভয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটু আকাঙ্ক্ষা করলেন, আমার হাবিবকে আমার কাছে এনে একটু মুআনাকা করতে চাই। আল্লাহর হাবিব রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনার সূচনা থেকে আল্লাহর হাবিব শুয়েছিলেন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া। তিনি শুয়ে আছেন, হঠাৎ করে রাত্রিবেলা তাকায় দেখতেছেন ছাদের মধ্যে দুইজন ফেরেশতা, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কোন বর্ণনায় এসেছে 3 জন ফেরেশতা ছিল, আরেকজন হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3 জন ফেরেশতা এসে ছাদের উপর যখন নামলেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে ছাদটাকে কুদরতিভাবে ফাঁকা করে দিয়েছেন। ও মুসলমান দোস্ত আহবাব, মুফাসসিরিনে কেরাম লেখেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ তাআলা এরকম একটা অলৌকিক ঘটনা কেন দেখাইলেন। তখন তো আর সেই প্রযুক্তি ছিল না যে বাসের ছাদ হঠাৎ করে, মাইক্রোর ছাদ হঠাৎ করে খুলে যাবে, এরকম তো প্রযুক্তি ছিল না। আল্লাহ তাআলা কুদরতিভাবে এমন একটা অলৌকিক বিষয় কেন মানুষের সামনে উন্মোচন করলেন, আল্লাহর নবীকে দেখাইলেন। আল্লাহর নবীকে চাইলে দরজা দিয়ে বের করে নিতে পারতেন, কিন্তু দরজা দিয়ে বের করেন নাই, কেন ছাদকে ফাঁকা করে নিয়ে গেলেন। আল্লাহু আকবার দোস্ত আহবাব, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, এই জন্য নিয়েছেন আল্লাহর নবীকে মেসেজ দিলেন, ওগো আমার হাবিব, আজকে কোনো স্বাভাবিক বিষয় হতে যাচ্ছে না, আজকে আপনার সাথে একটা অলৌকিক বিষয় ঘটতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন? একটু আমার সাথে কথা বলতে হবে। আল্লাহর নবী রহমত আলমকে নিয়ে গেলেন মক্কাতুল মুকাররমা, কাবা শরীফ, 4 কোণার ঘর। আপনারা দেখেছেন কি দেখেন নাই? কিন্তু এই 4 কোণা ঘরের পাশে এক পাশে আলাদা করে একটা গোল দেওয়াল আছে, হাফ ওয়াল। এটাও কিন্তু কাবার অংশ। এটার বিস্তারিত ইতিহাস আছে, সেদিকে যাব না। এই গোল জায়গাটার ভিতরে যদি কেউ নামাজ পড়তে পারে, কাবা ঘরের ভিতরে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন।
জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা। আল্লাহর হাবিব রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল নিয়ে গেলেন হাতিমে কাবায়। নিয়ে এবার আল্লাহর হাবিব রাহমাতুল আলমকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ তাআলা তো আমাদেরকে পাঠিয়েছেন, আপনার সাথে এখন একটা আচরণ হবে, আপনি চুপচাপ থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল আলমকে কাবার পাশে নিয়ে রাখলেন। তিনি কাবা শরীফের সাথে বৈশা হেলান দিয়ে ঘুমায় গেলেন। আল্লাহু আকবার। দোস্ত আবাব, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আবার শোয়া দিলেন। তার হাত দিয়ে তার বুকের মধ্যে একটা টান দিলেন। আল্লাহু আকবার। দোস্ত আবাব, সাথে সাথে তার বুকটা দুই টুকরা হয়ে গেছে। ও মুসলমান দোস্ত আবাব, ভিতর থেকে এবার তার অন্তরটাকে বের করলেন, তার কলবটাকে বের করলেন। কলবটাকে বের করে একটা তস্তরির মধ্যে একটা পানি দিয়ে ধুইলেন। এই পানিটাকে মুফাসসিরিনগণ বলেন এই পানিটা হলো জমজমের পানি। আল্লাহু আকবার। দোস্ত আবাব, এখান থেকে ওলামায়ে কেরাম বিশ্লেষণ করেন হাউজে কাউসারের পানির চাইতে জমজমের পানি আল্লাহ তাআলার কাছে বেশি দামি। আল্লাহ তাআলা সেই পানি আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা চেষ্টা করব জীবনের বিভিন্ন বিষয়ের সমাধানের জন্য গিয়ে হোক আর যেই কোনোভাবে হোক জমজমের পানিটাকে নিজের শেফা, নিজের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহু আকবার। এবার তার কলবটাকে বের করলেন। বের করে এবার তার কলবটাকে সুন্দর করে ধুইলেন, আবার ভিতরে ঢুকায়া দিলেন। এটাকে বলা হয় সিনা সাক। এরকম ঘটনা আল্লাহর নবী রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন কোন বর্ণনা মতে 3 বার, কোন বর্ণনা মতে 4 বার সংগঠিত হয়েছিল। আল্লাহর নবী রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট বাচ্চা ছিলেন, তখন আল্লাহর নবী রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা থাকাকালীন তখন তিনি দুধ মা হালিমার কাছে ছিলেন। একদিন ভাইনা ধরলেন, ওগো আম্মা জান, আমার দুধ ভাই আব্দুল্লাহর সাথে আমি একটু মাঠে যেতে চাই, আমি একটু ছাগল চড়াইতে চাই। কিন্তু আম্মা জান হালিমা কখনো রাজি হন না। একদিন হঠাৎ করে রাজি হয়ে গেলেন, ভাইয়ের সাথে দিয়ে দিলেন। কিন্তু দুপুর যখন ভোর একবারে কাটায় 12টা বাজে দুপুর হয়ে গেছে, তখন দেখতেছে আব্দুল্লাহ দৌড়ায়া দৌড়ায়া ঘরে আসতেছে, সাথে মোহাম্মদ নাই। হালিমার হুঁশ নাই। হালিমা চিৎকার করে করে কান্না করতেছে, কি হইল? আব্দুল্লাহ বলতেছে, কে যেন এসেছে, তার উপর মনে হয় যেন ছাওয়ার হবে, আক্রমণ করবে। সাদা পোশাকধারী 2টা লোক তাকে জমিনের মধ্যে শোয়ায় ফেলছে। আমি ভয়ে আর কিছু করতে পারি নাই, আমি ভয়ে আপনার কাছে দৌড়ায় চলে আসছি। ও বানাবাড়িয়ার মুসলমান, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো তখন তিনি যখন ছোট্ট ছিলেন তার সিনা সাক করা হয়েছিল একবার। তারপরে তিনি যখন কিশোর হলেন তখন তার আবার সিনা সাক করা হয়েছিল। তিনি যখন যুবক হলেন, 20-21 বছরের যুবক, তার দিলটাকে আবার সিনা সাক করা হয়েছিল। চতুর্থবার যখন তাকে মেরাজে নিবেন তখন তার সিনা সাক করা হয়েছিল, তার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। মুফাসসিরিনে কেরাম বলেন তাকে এরকম 4 বার কেন তার বক্ষ বিদীর্ণ করা হয়েছে? প্রথমবার বক্ষ বিদীর্ণ করেছেন এজন্য। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, তিনি তখন বাচ্চা ছিলেন। আল্লাহ তাআলা তার কলবটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন, যাতে করে তিনি বাচ্চা থাকা অবস্থায় বাচ্চা সুলভ কোনো আচরণ তার থেকে প্রকাশ না পায়। এজন্য তার কলবটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। যখন তিনি কিশোর হলেন তখন কিশোর বয়স চলাকালীন, বয়সন্ধু চলাকালীন, তখন বাচ্চাদের বিভিন্ন দুষ্টামি মনোভাব থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে ধুয়ে কিশোরমূলক যত আচরণ আছে সবগুলোকে তার কলব থেকে দূর করে দিয়েছে। তিনি যখন যুবক হলেন, যৌবনের কারণে মানুষ অনেক গুনাহ করতে পারে, অনেক ভুল করতে পারে। আল্লাহ তাআলা যৌবিক কারণে যত ধরনের, আল্লাহু আকবার দোস্ত আহবাব, যৌবনের বিভিন্ন অনিয়ম আছে, চলাফেরার মধ্যে ভিন্নতা আছে,
এগুলো যেন সমাজে প্রকাশ না পায়, এগুলো যেন আল্লাহর হাবিবকে দিয়ে প্রকাশ না পায়, এজন্য কলবটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। এরকম ভাবে আল্লাহর নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়েছেন, তিনি প্রথম আসমানে গিয়েছেন, দ্বিতীয় আসমানে গিয়েছেন, তৃতীয় আসমানে গিয়েছেন, চতুর্থ আসমান, এরকম করতে করতে সিদরাতুল মুনতাহা এবং আরশে আজিমে পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়ে গিয়েছেন। ওই জগৎগুলো যাতে করে তিনি ধারণ করতে পারেন, এই ধারণ ক্ষমতা আনার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার সিনা সাক করেছিলেন, তার কলবটাকে দুনিয়ার সব কিছু আল্লাহু আকবার ধুয়ে মুছে পরিষ্কার করে বের করে ফেলেছেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, একটা মানুষের জীবনে কলবটা অনেক গুরুত্বপূর্ণ, অন্তরটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ যার অন্তর নাপাক হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, গুনাহ করতে করতে যার কলবটা কালো হয়ে যায়, নামাজ ছাড়তে ছাড়তে, সুদ খেতে খেতে, গালি দিতে দিতে, পরনিন্দা করতে করতে, গীবত করতে করতে, শিকায়েত করতে করতে, হিংসা করতে করতে, অহংকার করতে করতে একটা মানুষের কলব যখন নোংরা হয়ে যায়, নাপাক হয়ে যায়, রব্বুল আলামিন বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। রব্বুল আলামিন বলেন একটা মানুষ আমার নাফরমানি করতে করতে তার কলবটা একটা পাথরের মতো কালো হয়ে যায়, তখন রব্বুল আলামিন বলেন কালো হওয়ার পরে আমি তার কলবের মধ্যে একটা সিল মেরে দিই, কারণ সে গুনাহ হওয়ার পরও অনুতপ্ত হয় না, আমার কাছে ক্ষমা চায় না, এজন্য তার কলবে আমি মোহর মেরে দিই। যখন আলেমরা কোরআনের ওয়াজ করে, কোরআনের কথাগুলো বলে, তখন তাদের শরীরে এটা সুইয়ের মতো আঘাত করে। কি বলেন, ঠিক কি ঠিক না? কোরআনের কথা যখন শুনে তাদের দিলে সিল মারা হয়ে যাওয়ার কারণে তারা এই কান দিয়ে শুনে অপর কান দিয়ে বের করে দেয়। কোরআনের কথাগুলো তাদের কাছে উগ্র উগ্র মনে হয়, কোরআনের কথাগুলো তাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? এজন্য মুসলমান, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। যদি মনে করেন ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, ইমাম, খতিব এগুলো আমার কাছে ভালো লাগে না, বলবো এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা আযাব। আল্লাহ আপনাকে আযাব দিয়েছেন, আপনার কলবটা নষ্ট হয়ে গিয়েছে। যান কোনো এক আল্লাহওয়ালার কাছে, কোনো একটা দ্বীনি সংগঠনে, কোনো একটা দ্বীনি নেসবতে গিয়ে আপনার হাতকে সফরদ করেন, আপনার জীবনকে সফরদ করেন। খোদার কসম, দ্বীনি সংগঠন, আলেম ওলামা, পীর মাশায়েখ আপনার জীবনকে এমনভাবে গোছায় দিবে, এই জীবন জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এদিকে আর কথা বাড়াবো না, তারপরে আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি পেশ করব। আল্লাহর নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সিনা সাক হয়ে গেল, তখন আল্লাহ তাআলা একটা বাহন পাঠাইলেন। ওই বাহনটার নাম আমরা সকলেই জানি বোরাক। বাহনের নাম কি? বোরাক। আল্লাহু আকবার। এখানে আমরা জানি একটা বাহন ব্যবহার হয়েছে, কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় 5 ধরনের বাহন ব্যবহার হয়েছে। একটা হলো বোরাক, আরেকটা হলো জিনা, আজনিহাতুল মালাইকা, আল্লাহু আকবার, আজনিহাতু জিব্রাইল, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখা, সমস্ত ফেরেশতাদের পাখা। আল্লাহু আকবার দোস্ত আহবাব। আরেকটা হলো বোরাক, আরেকটা হলো জিনা, এরকম আরেকটা হলো রফরফ। এরকম 5 ধরনের যানবাহন দিয়ে, 5 ধরনের বাহন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আসমানে নিয়েছে। সেদিকে যাব না। বোরাক আসলো, আল্লাহর নবীকে উঠায় নিল। আল্লাহর নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন। হযরত জিবরিল কিছু দূর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটাতে নামতে হবে। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, কেন আমি নামতে হবে? বলে, এই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব, এই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব, এখানে আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী রহমত আলম 2 রাকাত নামাজ পড়লেন। এবার হযরত জিবরিল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে, আপনাকে এখানে কেন নামাইলাম? আল্লাহ তাআলা আপনাকে
এই শহরটা একটু দেখায় দিছেন। আজকে দেখেন চতুর্দিকে মরুভূমি, অল্প কিছু বছরের মাথায় আপনাকে আপনার মক্কা, আপনার প্রাণের শহর মক্কাকে ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। এজন্য আল্লাহ তাআলা আপনাকে মক্কা থেকে, আল্লাহু আকবার দোস্ত আহবাব, মদিনাতে হিজরত করাইয়া আইনা, মদিনাতে হিজরত করাইয়া আল্লাহু আকবার হিজরত করানোর আগে আল্লাহ তাআলা আপনাকে দেখায় দিয়েছেন আর আল্লাহ নির্দেশ দিয়েছেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী রাহমাত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। এবার 2 রাকাত নামাজ পড়ে সামনের দিকে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে একজন বুড়া লোক তাকে ডাকতেছে, ওগো বাবা যান এদিকে আসো। বলেন তো একজন মুরব্বী মানুষ আমাদেরকে যদি ডাকে আমাদের দিলে মায়া লাগবে না? আল্লাহর নবী জিবরিলের দিকে তাকায় আছে। জিবরিল কি বলে? জিব্রাইল বলে, না না আপনি এই কাজ করেন না, সামনে চলেন। একটু দূর যাওয়ার পরে একজন বুড়ি ডাক দিছে, আল্লাহু আকবার। হযরত জিব্রাইল নিষেধ করছে, না আপনি যাবেন না। কিছু দূর যাওয়ার পরে একটা সুন্দরী রমণী সাজু গুজু করে আল্লাহু আকবার আল্লাহর নবী রাহমাত আলমকে ডাক দিয়েছেন। আল্লাহর নবী বুড়া মানুষের কাছে যান নাই। বলেন তো একটা বেগানা যুবতী নারীর কাছে আল্লাহর নবী যাবেন না? যান নাই। তার ডাকে সাড়া দেন নাই। কি বলতে চায় সেটা শুনেন নাই। সামনের দিকে চলতেছিলেন। এবার সামনের দিকে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে এবার আরেকটা জায়গায় তেনারা স্টপ করলেন। স্টপ করার পরে এবার সেখানে নেমে আল্লাহর নবী রাহমাত আলম 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল আমাকে একটু বলবানি এখন যেই জায়গায় নামাজ পড়েছি এই জায়গাটার নাম কি? এই জায়গায় আমরা কেন নামাজ পড়লাম? আল্লাহু আকবার দোস্ত আহবাব, আল্লাহর হাবিব রাহমাত আলমকে জিব্রিল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যেখানে এখন 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছেন এই জায়গাটা হলো, এই জায়গার নাম হচ্ছে তুর পাহাড়। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ এই পাহাড়ে এসে আপনার রবের সাথে কথা বলতো, আল্লাহর সাথে কথা বলতো। এই জন্য আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা এখানে করে দিয়েছে। আল্লাহর নবী রাহমাত আলম কিছু দূর গেলেন, যাওয়ার পরে আরেকটা জায়গায় নামাইলেন। বললেন এই জায়গার নাম কি? আল্লাহু আকবার দোস্ত আহবাব, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গা হলো সেই জায়গা যেই জায়গায় আল্লাহ তাআলার একটা কুদরতের বহির্প্রকাশ হয়েছিল। কি কুদরতের বহির্প্রকাশ? জিবরিল আমাকে একটু বলো। বলে এটা হলো আপনার সন্তান হযরতে ঈসা, যাকে আল্লাহ তাআলা আল্লাহু আকবার উম্মতে মুহাম্মদি করে আবার দুনিয়াতে পাঠাবেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। বলেন তো আমরা তো দুনিয়াতে জানি স্বাভাবিকত আল্লাহর সিস্টেম হলো একটা সন্তান যদি জন্ম নিতে হয় একজন পুরুষ অপর আরেকজন মহিলার সাথে মিলিত হওয়া লাগবে। এইভাবে এই প্রক্রিয়ায় আল্লাহ তাআলা দুনিয়াতে, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা দুনিয়াতে পাঠাবেন। কি বলেন ঠিক কি ঠিক না? এটা হলো আল্লাহর কুদরত, এটা হলো আল্লাহর সিস্টেম। কিন্তু একটা আছে আল্লাহর কুদরত, আল্লাহ চাইলে সিস্টেমের বিপরীত করতে পারেন কি পারেন না? কাদেরে কুদরত তুদারি হর চে খাহি আকুনি, কাদেরে কুদরত তুদারি হর চে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনিও মুর্দারা জিন্দা কুনি। আল্লাহ এই মুহূর্তে যা চান তাই করতে পারেন। এটা আল্লাহর একচ্ছত্র ক্ষমতা। আল্লাহ তামাম দুনিয়ার একচ্ছত্র মালিক। তামাম দুনিয়ার মানুষ একটা সিদ্ধান্ত করবে, আল্লাহ যদি এর বিপরীত সিদ্ধান্ত করেন, খোদার কসম তামাম দুনিয়ার মানুষ মিলে আল্লাহ তাআলার বিরুদ্ধে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবেন না। আল্লাহ যেটা চাবেন সেটাই হবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। সেই হেফাজতের আন্দোলন থেকে নিয়ে 2024 পর্যন্ত কত আন্দোলন হলো, কত সংগ্রাম হলো, এই শয়তানকে গদি থেকে নামাইতে পারেন নাই। আল্লাহ সাধারণ নাবালেগ, আল্লাহ তাআলা সাধারণ বাচ্চা, সাধারণ যুবক, সাধারণ কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, তাদের উদ্বেগকে কেন্দ্র করে আল্লাহ এই জালিমকে এমন পতন করিয়েছেন। গোটা দুনিয়ার মানুষ ফেরাউনের পতন দেখে নাই, নমরুদের পতন দেখে নাই, হামানের পতন দেখে নাই, কারুনের পতন দেখে নাই। যোগের নব্য ফেরাউনের আল্লাহ তাআলা পতন এই জাতিকে দেখিয়েছেন। কি বলেন ঠিক কি ঠিক না?
এটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন। যেটা আল্লাহ তাআলা চান সেটা আল্লাহ তাআলা ক্ষুদ্র বিষয় দিয়ে পারেন। আল্লাহ তাআলা যেটা চান না সেটা গোটা দুনিয়ার মানুষ মিলেও পারে না। এজন্য মুসলমান দোস্ত আহবাব, আমি এখন সেদিকে কথা বাড়ানোর সুযোগ নাই, সময় অনেক অল্প। আল্লাহর হাবিব রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গাতে আল্লাহু আকবার দোস্ত আহবাব, আল্লাহর হাবিব রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল বাবা ছাড়া, শুধু মায়ের মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা আপনাকে সেই জায়গাটা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার দোস্ত আহবাব। এবার বললেন, একটু আগে যে আপনি একটা বুড়ি মহিলা দেখছেন, এই বুড়ি মহিলা কে জানেননি? এই বুড়ি মহিলা হলো মানুষের বদ আমল, মানুষের বদ আমল, এরকম বদ আমল করতে করতে মানুষকে এমনভাবে দুর্বল বানায় ফেলে যে সেই ঈমানের কাছে আর টিকতে পারে না। মসজিদে আজান হয় কিন্তু সে মসজিদে যেতে পারে না, দ্বীনের কাজে আহ্বান করা হয় কিন্তু সে দ্বীনের কাজে সাড়া দিতে পারে না। হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ডাক্তারের পিছনে খরচ করতে পারে কিন্তু মসজিদের উন্নয়নের জন্য 1 টাকা দিতে পারে না। কি বলেন, আছে কিনা সমাজে এরকম? আচ্ছা, আপনাদের কথাগুলো যদি সুন্দরও না লাগে আপনারা শুনবেন। কেন বলছি? ইনশাআল্লাহ এশারের পর থেকে অনেক আকর্ষণ আছে, অনেক ভালো ভালো আলোচক, প্রিয় আলোচকরা আছে। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ। আর অল্প সময় আলোচনা করব। আল্লাহু আকবার দোস্ত আহবাব। বলে যে দুনিয়াটা যেমন বদ আমল যেমন দুর্বল করে ফেলে মানুষকে, বলে এই বুড়ি মহিলাটা এটা হলো বদ আমল। এই বদ আমল, আল্লাহু আকবার দোস্ত আহবাব, আপনাকে ডেকেছে। আপনি যদি এই বদ আমলের ডাকে সাড়া দিতেন, আপনার উম্মত আরো বেশি বদ আমলের দিকে ধাবিত হয়ে যাইত। আর যেই বৃদ্ধ লোক দেখেছেন, এই বৃদ্ধ লোকটাকে জানেননি? এটা হলো শয়তান, ইবলিস। আল্লাহু আকবার। এই ইবলিস যাকে ধরবে তাকে এরকম বৃদ্ধ বানায় ফেলবে ঈমানের কাছে, ইসলামের কাছে। ইসলাম মানতে চাইবে, ধর্ম মানতে চাইবে, নামাজ পড়তে চাইবে, কিন্তু তার পক্ষে সম্ভব হবে না। একটু পরে আপনাকে একজন সুন্দরী ডাক দিছে, আল্লাহু আকবার। এই সুন্দরী হলো দুনিয়ার চাকচিক্য, এই সুন্দরী হলো দুনিয়ার চাকচিক্য। দুনিয়ার চাকচিক্য মানুষকে আহ্বান করে, দেখতে কত সুন্দর। আল্লাহু আকবার। সুদ দেখতে কত সুন্দর, মিথ্যা বলতে কত মজা, গীবতার পরনিন্দা করতে কত মজা। আল্লাহু আকবার। এক একটা গুনাহ করতে কত ভালো লাগে, গান শুনতে কান শোক হয় কত ভালো লাগে। কিন্তু প্রত্যেকটা, আল্লাহু আকবার, এগুলো হলো চাকচিক্য। এগুলো মানুষকে চিরজীবনের জন্য আল্লাহর কাছে ঘৃণিত বানায় দেয়। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান দোস্ত আহবাব, আল্লাহর নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এটা হলো দুনিয়ার চাকচিক্য, আপনি এটার ডাকে সাড়া দেন নাই, ভালো করেছেন। এভাবে আল্লাহর নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে এখানে বিস্তারিত ঘটনা আছে, আমি সেই দিকে যাব না। কিছু মানুষকে দেখতে পেলেন, আল্লাহর নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন তারা, আল্লাহু আকবার, রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। এখানে অনেক ঘটনা আছে, সেগুলো বলতেছি না, 2-1টা বলবো। আল্লাহু আকবার। রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। জিজ্ঞাসা করলেন জিবরিলকে, এটার কারণ কি? বলে রক্তের নদীতে হাবুডুবু খাইয়া সাঁতার কাইটা যখন পাড়ে আসে, পাড়ে আসার পরে রাস্তার মধ্যে কিছু লোক দাঁড়ায় আছে, তারা ঢিল মেরে মেরে তাদেরকে আবার পিছনে ফেলে দেয়। তারা আবার সাঁতরায় কিনারায় আসে, আবার ঢিল মেরে তাদেরকে মাঝখানে নিয়ে যায়। এরকম একটা করুণ পরিস্থিতি, এরকম একটা ভয়ানক পরিস্থিতি। আল্লাহর হাবিব রহমত আলম জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, এটার কারণ কি? এই লোকটা, এই লোকগুলোকে? তখন আল্লাহর হাবিব রহমত আলম বললেন, আল্লাহর হাবিব রহমত আলমকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো হলো সমাজের ওই লোক যারা দুনিয়াতে সুদ খাইতো। কি করতো বলেন? কি খাইতো? এই সমাজে তো মনে হয় সুদ নাই, আছে? কত নামে, কত ধরনে, কত ব্যানারে আশা বাংলাদেশ, ব্রাক বাংলাদেশ, দেখবেন প্রবিটা সহ জায়গায় জায়গায়, এক একটা জায়গায় 4টা 5টা এনজিওদের ব্যানার। তারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে টিন দেয়, চাল দেয়, ডাল দেয়, বিভিন্নভাবে মানুষকে সহায়তা করে।
তাদের একটাই মাকসাদ মানুষের ঈমান নষ্ট করা, ইসলাম নষ্ট করা। এই সংক্রান্ত বিস্তারিত কথা বলার সুযোগ নাই, তবে এতটুকু বলবো, এই যে আপনি সুদ নিচ্ছেন, সুদ দিচ্ছেন, সুদের সাক্ষী হচ্ছেন, সুদ লিখছেন, খোদার কসম পেট, ও মুসলমান দোস্ত আহবাব, এই এত বড় বড় পেটগুলো, এগুলোর মধ্যে সাপ হাঁটাহাঁটি করতেছে, বিচ্ছু হাঁটাহাঁটি করতেছে, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আল্লাহর হাবিব রহমত আলম বলেন, এই লোকগুলো কারা হবে জানো? এই লোকগুলো হবে তারা যারা দুনিয়াতে সুদ খাইতো। এরকম সুদের শাস্তি সম্পর্কে যদি বয়ান শুরু করি শেষ করা সম্ভব হবে না। এতটুকু বললাম যে দেখেন মুসলমান, আল্লাহর হাবিব রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন আল্লাহ তাআলা তাকে প্রতিমধ্যে সুদের শাস্তি কেমন হবে সেটা দেখায় দিছেন। ও মুসলমান দোস্ত আহবাব, এবার আল্লাহর হাবিব রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসায় নিয়ে আসলেন। কোথায়? মসজিদে আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই মসজিদে আকসা, এটা আমাদের প্রাণের মসজিদে আকসা। আজকে ওই মসজিদে আকসার উপর দুশমনদের নজর। কি বলেন ঠিক কি ঠিক না? কি বলেন ঠিক কি ঠিক না? ওই মসজিদে আকসার হেফাজতের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য যদি মুসলমান যুবক ডাক আসে, আমরা কি সেই ডাকে সাড়া দিতে রাজি আছি? ইনশাআল্লাহ। আমাদের প্রাণের দ্বিতীয় কেবলা, পহেলা কেবলা, এখন যেই কেবলায় নামাজ পড়ি সেটা তো পরের কেবলা। প্রথম কেবলা ছিল মসজিদে আকসা। সেই মসজিদে আকসার হেফাজতের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। মুসলমানের ভূখণ্ড, তারা আজকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা কষ্টে দিনাতিপাত করছে। তাদের পাশে যদি মুসলমান না দাঁড়ায়, আল্লাহর হাবিব রহমত আলম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লু ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। আল্লাহর হাবিব রহমত আলম বলেন, তামাম দুনিয়ার মানুষ একটা বডির মতো। তারা যদি ঐক্যবদ্ধ না থাকে, তারা যদি তাদের যেমন একটা দেহের মতো, আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ তার মাথায় যদি আঘাত পায়, সেই আঘাত তার পুরো শরীরকে ব্যথিত করে। একটা মানুষ যদি চোখে ব্যথা পায়, এই চোখের ব্যথা তার পুরো শরীরকে ব্যথিত করে। এরকমভাবে বিশ্বের যেই কোনো প্রান্তে, যেই কোনো ভূখণ্ডে, যেই কোনো দেশে কোনো মুসলমান যদি রক্তাক্ত হয়, কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাহলে ওই মুসলমানের পক্ষে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। কি বলেন ঠিক কি ঠিক না? যদি না দাঁড়াইতে পারি, আল্লাহর নবী বলে, তুমি আমার উম্মত পরিচয় দিও না। উম্মত পরিচয় দিলে আল্লাহর নবী লজ্জিত হন, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবীর শাফাআত সকলে পেতে চাইতো ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসায় নিলেন। কথা সংক্ষেপ করতেছি, খুব খেয়াল করবেন। মসজিদে আকসায় নেওয়ার পরে এবার আল্লাহর নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন একটা সিস্টেম করলেন, সমস্ত নবীদেরকে সেখানে একসাথ করেছেন। আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, ঢুইকা দেখতেছেন মসজিদ ভর্তি মানুষ। জিব্রিলকে জিজ্ঞাসা করে, ও জিব্রিল এরা কারা? বলে, হযরতে আদম থেকে নিয়ে আল্লাহু আকবার আপনার আগ পর্যন্ত, হযরতে ঈসা পর্যন্ত যত লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেককে একসাথ করেছেন। প্রত্যেকেই আপনার ইমামতিতে, আপনার পিছনে আজকে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলবেন একটু? আমি শুধু একটু আগ বাড়াচ্ছি, তারপরে পুরা কথার সারমর্ম একটা কথা আপনাদেরকে বলবো। এবার আল্লাহর নবী ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। ইমামতিতে 2 রাকাত নামাজ হলো। আল্লাহর নবী একটু ঘাবড়ায় গেলেন, এতগুলো মানুষ, এতজন নবী, এতজন মুরব্বী নবী, এতজন সিনিয়র নবী, কিন্তু আজকে আমাকে ইমামতির জন্য দেওয়া হয়েছে। আল্লাহর নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে হঠাৎ করে দেখতেছেন সমস্ত নবীরা আস্তে আস্তে উঠতেছে। উঠা আল্লাহু আকবার মসজিদের একটা কর্নারে জমা হচ্ছে। হাদিসে পাকের মধ্যে এসেছে মসজিদের কর্নারের মধ্যে জমা হইছে। জমা হইয়া একজন মানুষ দাঁড়ায় গেল, দাঁড়ায়া এবার ভাষণ দিচ্ছে, এক একজনের নাম বলতেছে, এক একজন বক্তব্য দিচ্ছে। জিব্রিল আইসা আল্লাহর নবীর হাতটা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
চলেন আপনি সেখানে অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ করলেন, সকলে বসে রইলেন। এক একজন নবী দাঁড়ায়, এক একজন নবী বক্তব্য দেয়। বক্তব্যের বিষয়বস্তু কি? বক্তব্যের বিষয় হলো আল্লাহু আকবার, সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আজকে এই মজমা, তার আলোচনা শীর্ষক প্রোগ্রাম। সুবহানাল্লাহ বলবেন একটু। সমস্ত নবীরা মন্তব্য পেশ করতেছে, আর স্টেজ পরিচালনা করতেছেন আমাদের পিতা, আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমান, আমরা তো আজকে জাতির পিতা অনেক রে বানাই, কিন্তু আল্লাহ বলে না না, দুনিয়ার কেউ জাতির পিতা হতে পারে না। জাতির পিতা হলো আমার খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলেন, ঠিক কি ঠিক না? আজকে থেকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে এটা দিলে ধারণ করব, আমাদের জাতির পিতা তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি স্টেজ পরিচালনা করতেছেন, এক একজন নবী বক্তব্য দিচ্ছেন, এক একজন নবী বক্তব্য দিচ্ছেন, এক একজন নবী মতামত পেশ করতেছেন। মতামত পেশ করতে করতে এক পর্যায়ে এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন, বক্তব্য দিলেন। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঘোষণা হলো। হযরত ইব্রাহিম বলতেছেন, আমার সুযোগ্য সন্তান, আমার সুযোগ্য সন্তান, সাইয়্যিদুন নবিয়্যিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বক্তব্য পেশ করলেন। বক্তব্য পেশ করার পরে তিনি যখন বক্তব্য শেষ করলেন, হযরত ইব্রাহিম দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছেন, আজকের এই গঠনমূলক বক্তব্যেই প্রমাণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কেন হাবিব ঘোষণা দিয়েছেন। তাকে আমাদের সকলের পরে পাঠানোর পরেও কেন আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, কেন সকল নবীদের সরদার বানিয়েছে। সুবহানাল্লাহ বলবে। অথচ সেই নবীর মর্যাদা আমি আর আপনি বুঝি নাই। আজকে নবীকে নিয়ে বিষোদ্গার করা হয়, নবীর বিরুদ্ধে কলম ধরা হয়। নাস্তিক ব্লগাররা নবীকে কটূক্তি করে, নবীকে নিয়ে বিদ্রুপ করে, নবীর ব্যঙ্গচিত্র বানায়। আমরা আজকে এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কোন নাস্তিক, কোন ব্লগার, কোন কুখ্যাত ব্যক্তি যদি আমার নবীর পবিত্র আদর্শের উপরে, তার চরিত্রের উপরে কালিমা লেপনের চেষ্টা করে, খোদার কসম তার সেই হাতকে ভেঙে দেওয়া হবে। তাকে আল্লাহর জমিনে দাফন করার জন্য যা যা করা লাগে সবকিছু করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। সকল ইমাম, সকল উলামায়ে কেরাম, সকল মুহাদ্দিস, সকল মুফাসসির সকলে ঐক্যবদ্ধ, আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদের কোনো শাস্তি হবে না, একটাই শাস্তি, সেটা হলো তাদেরকে মৃত্যুদণ্ডও দিতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? কোন নবীর দুশমনের ঠাই আমার এই পবিত্র ভূমিতে হবে না ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই জন্য আজকের সমাজে এটা শুধু আজকে থেকে না, নবীর যুগ থেকে শুরু হয়েছে। আল্লাহর নবীর চেয়ার নিয়ে টানাটানি করে। আল্লাহ তাআলা বলেছেন আমার নবী খাতামুন নবিয়্যিন, নবী বলেছেন আমি শেষ নবী। এত কিছুর পরেও কোরআন হাদিস সবকিছুকে ফেলে তারা বলতে চায়, অন্য কাউকে নবী বানাইতে চায়। এর মধ্যে বর্তমান সময়ে সবচাইতে কুখ্যাত হলো কাদিয়ানীরা। আজকে এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে কাদিয়ানীরা কখনো মুসলমান হতে পারে না, তাদের সাথে মুসলমানদের কোনো আপোষ হতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? খতমে রুসুল ও নজমে সুবুল সবএ হিদায়াত, খতমে রুসুল ও নজমে সুবুল সবএ হিদায়াত, হক্কা কে নজিরি তু আল হক বশিরি, হক্কা কে নজিরি তু আল হক বশিরি, আয় খতমে রসুল উম্মতে তু খৈরে উমম্বুদ, আয় খতমে রসুল উম্মতে তু খৈরে উমম্বুদ, চু সমরে কে আয়াদ হামাদার ফসলে আখিরি। ও মুসলমান দোস্ত আহবাব, এই জন্য আল্লাহর নবীর ইজ্জতের উপর কোনো আঘাত আসবে এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? এবার আসেন আমরা একটু সামনে অগ্রসর হব, সময় অনেক কম।
আল্লাহ নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দরজায় গেলেন, কড়া নাড়লেন। নাড়ার পরে একজন ফিরিস্তা, তার নাম হলো ইসমাইল, তার অধীনে 12,000 ফিরিস্তা আছে, দারোয়ান। কত হাজার ফিরিস্তা বলেন না, কত? 12,000। আবার এক একজনের অধীনে 1,00,000 ফিরিস্তা। সুবহানাল্লাহ বলবেন একটু? আল্লাহু আকবার। দোস্ত আহবাব, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি এসেছি, আমি জিবরিল। বলে তোমার সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল বলে আমি মুহাম্মদ আর অন্য কেউরে চিনি না, আগে বলো আল্লাহর পারমিশন আছে কিনা। ও মুসলমান দোস্ত আহবাব, অথচ আমরা আজকে মানুষের ঘরে ঢুকে যাই, কোনো পারমিশন নেই না। মানুষের বাড়ির ভিতরে ঢুকে যাই, কোনো পারমিশন নেই না। গ্রাম অঞ্চলে এগুলো আছে কি নাই বলেন? যত দরকার হোক, যত প্রয়োজন হোক, আল্লাহর নবী আসমানে গিয়েছেন, আল্লাহর অভ্যর্থনায়, আল্লাহ তাআলা তাকে ডেকেছেন, সেখানে আসমানের ফেরেশতা আটকায়া দিতেছে, কয় পারমিশন আছে। আল্লাহর নবী যখন এই সার্টিফিকেট দেখিয়েছেন, এটা শিওর করেছেন যে আল্লাহ তাআলার পারমিশন আছে, তখন তিনি উপরে উঠতে পেরেছেন। তাহলে আমরা দুনিয়ার কেমন মানুষ হয়ে গেলাম, আল্লাহর নবীর কেমন আদর্শের উম্মত হইলাম, যে আমরা কোথাও যেতে, কোথাও প্রবেশ করতে, আমি ওখানে এলাও কিনা, আমি ওখানে যেতে পারবো কিনা, সেটার পারমিশন নেই না। আল্লাহ তাআলা নবীর আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহর নবী প্রথম আসমানে গেলেন, হযরতে আদমের সাথে দেখা। হযরতে আদম বলেন মারহাবান বি ইবনি সালেহ, মারহাবান বিন নবী সালেহ। ডাক দেয়া বলতেছে, ও আমার প্রিয় নবী, ও আমার প্রিয় ছেলে। কি বলছেন? প্রিয় ছেলে। এই কথা বলে কোলাকুলি করলেন, মুসাফাহা করলেন। কোলাকুলি আর মুসাফাহা শেষ। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, এবার তাকায়া দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে ডানে তাকায়, চেহারাটা হাসি মুখ হয়ে যায়। কিছুক্ষণ পর বামে তাকায়, চেহারাটা কালো হয়ে যায়। আল্লাহর নবী আদমকে জিজ্ঞাসা করলেন, ওগো আব্বা জান, ওগো হযরত আদম, আপনি আমাকে একটু বলেন, আপনি ডানে তাকাইলে আপনার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়, বামে তাকাইলে আপনার চেহারাটা অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, কারণটা কি? বলে, ও আমার ছেলে শোনো, ও মুহাম্মদ শোনো, দুনিয়াতে কিছু মানুষ থাকবে যারা ডানপন্থী, কিছু মানুষ থাকবে যারা বামপন্থী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। যারা হবে ডানপন্থী, যারা হবে ইসলামপন্থী, যারা ইসলামকে ভালোবাসবে, ইসলামকে মানবে, তারা হবে আল্লাহু আকবার তোমার খাঁটি উম্মত, আল্লাহর খাঁটি বান্দা, তারা হবে জান্নাতি। আর যারা বামপন্থী হবে, যারা জাহান্নামী, তারা হবে জাহান্নামী, তারা আল্লাহর কাছে নাফরমান হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এজন্য তোমার উম্মতকে বলবা তারা যেন ডানপন্থী হয়, বামপন্থী না হয়। আমরা সকলে ডানপন্থী হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী এবার দ্বিতীয় আসমানে গেলেন, হযরতে ঈসার সাথে দেখা। এবার তিনি অভ্যর্থনা দিলেন, তিনি সম্বোধন করলেন মারহাবান বি আবি সালেহ। আল্লাহু আকবার। কোন বর্ণনায় ভাই সম্বোধন করেছেন, কোন বর্ণনায় বাবা সম্বোধন করেছেন। ও মুসলমান দোস্ত আহবাব, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তার সাথে দেখা হয়েছে, তার সাথে কেন দেখা হলো? এই দেখার মাধ্যমে আল্লাহ তাআলা একটা মেসেজ দিলেন ও দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার মানুষ শোনো, সমস্ত নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, গো আল্লাহ, আমাকে মুহাম্মদের উম্মতের অন্তর্ভুক্ত করো, আমাকে মুহাম্মদের উম্মতের ভিতরে বানাও। কিন্তু আল্লাহ কারো ফরিয়াদ কবুল করেন নাই, একজনের ফরিয়াদ কবুল করেছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে নবীর উম্মত বানাইয়া আরেকবার দুনিয়াতে পাঠাবেন। তিনি আসরের সময়, আসরের একামত চলাকালীন আল্লাহু আকবার বাইতুল মুকাদ্দাসের আল্লাহু আকবার ছাদের উপর নামবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মাধ্যমে দুনিয়ার মানুষকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, হযরতে ঈসা মুহাম্মদের উম্মত হয়ে আবার দুনিয়াতে আসবেন। কথা সংক্ষেপ করতেছি। আল্লাহর নবী এবার তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে দেখা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার পরে দেখলেন এত সুন্দর আমার সন্তান,
আল্লাহর নবীর চেহারাটা মনটা জোড়া গেল। আল্লাহর নবী রহমত আলমের সাথে দেখা করায়া দুনিয়ার মানুষকে মেসেজ দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি দুনিয়াতে নেক আমল করে ঈমানকে মজবুত করে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা জান্নাতে হযরত ইউসুফের মতো তোমাদেরকে একটা চেহারা দান করব। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। এগুলো তো আপনারা জানেন, হযরত ইউসুফকে আল্লাহ তাআলা কেমন সুন্দর বানিয়েছে। এবার চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। হযরত ইদ্রিস কি বলছে একটু শুনবেননি। হযরত ইদ্রিস বলতেছে, আহলান সাহলান মারহাবান, হে আমার নাতি। কি বলছেন? একজনে বলল ভাই, আরেকজনে বলল বাবা, আর উনি বলতেছে কি নাতি। হে আমার নাতি, তোমাকে অভ্যর্থনা। এখন নাতি কেন বলেছেন? ও মুসলমান দোস্ত আহবাব, নাতি কেন বলেছেন? এই প্রসঙ্গে আল্লাহু আকবার দোস্ত আহবাব, আল্লাহর হাবিব রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাতি কেন বলেছেন এর বিস্তারিত ঘটনা আছে, সেদিকে যাব না। শুধু সংক্ষেপে এতটুকু বলবো, আল্লাহর কাছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ফরিয়াদ করেছিলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর আগে একবার জান্নাত দেখার সুযোগ দেন। কি দেখার সুযোগ দেন? জান্নাত দেখার। তা আল্লাহ তাআলা এবার তাকে জান্নাত দেখার জন্য একজন হযরত জিব্রাইলের কাছে রিকোয়েস্ট করছেন। হযরত জিব্রাইল তাকে নিয়ে গেছে জান্নাত দেখার জন্য। জান্নাতের দরজায় যখন গেছে, জান্নাতের দারওয়ান রেদওয়ান সে আটকায় দিছে, বলে আপনি যেতে পারবেন না। আশ্চর্য ব্যাপার, আল্লাহ বলছে যাইতে পারবো, বলে আল্লাহ যেতে পারবে বলছে, কিন্তু এখানে যে পারমিশনের যেই জিনিসটা লিখে দিছে আল্লাহর নবী আমাকে, আল্লাহ তাআলা আমাকে যে অর্ডারটা আগে করেছে, যে হুকুমটা আগে করেছে, সেই পারমিশন জান্নাতের একটা সিরিয়াল আছে। সর্বপ্রথম যেই লোকটা ঢুকবে তিনি আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জান্নাতে ঢুকার আগে কেউ ঢুকতে পারবে না। এজন্য আমি আপনাকে ঢুকতে দিতে পারতেছি না। এবার তিনি মন খারাপ করে চলে আসতেছেন। আস্তে আস্তে চতুর্থ আসমানে যখন আসছে, হযরত আজরাইলের সাথে দেখা। আজরাইলরে আপনারা চিনেন? আজরাইলের কাজ কি? জান কবজ করা। আজরাইলের সাথে দেখা। আজরাইল বলতেছে, আশ্চর্য ব্যাপার, আমি তো পেরেশানিতে ছিলাম, জীবনে আর কখনো এত পেরেশানিতে পড়ি নাই, আজকে তো খুব পেরেশানিতে পড়ে গেছি। কি পেরেশানি? আমি চিন্তা করতেছি আপনার জান কেমনে কবজ করব। আল্লাহ তাআলা লিখে রাখছেন আপনার মৃত্যু একটু পরে, কিন্তু আপনার মৃত্যু হচ্ছে চতুর্থ আসমানে, আপনি হইলেন দুনিয়াতে। আমি চিন্তা পেরেশান হইতে হইতে এখন চতুর্থ আসমানে আইসা আপনার সাথে দেখা হয়ে গেছে, তার জান কবজ করা হয়েছে। এজন্য ইতিহাসবিদগণ লেখেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাধি, কবরস্থান পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, আমি এখন আর কথা বাড়াবো না। এবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন, সপ্তম আসমানে গেলেন, হযরত ইব্রাহিমের সাথে দেখা। সর্বশেষ সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে কোন কোন বর্ণনা মতে হযরত জিবরিল বলতেছে, ওগো আল্লাহর হাবিব, এখন আর আমার ঢুকার পারমিশন নাই, আমার উঠার পারমিশন নাই। আগার একসারে ময়ে বরতর ফুরাম ফুরুগে তাজাল্লি বসুজত ফুরাম, আমি যদি এক পাখা পরিমাণ উঠি তাহলে আল্লাহ আমার সমস্ত ক্ষমতা, আমার সমস্ত পাখাকে ধ্বংস করে দিবে, আমি আর উঠতে পারবো না। এবার আল্লাহর নবী আল্লাহ তাআলার দরবারে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিলেন। 3টা পুরস্কারের মধ্যে 3টা উপহার দিলেন উম্মতের জন্য। এর মধ্যে একটা উপহার হলো 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। বিস্তারিত আলোচনা আছে, এদিকে যাব না। 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি আসতেছেন। মূসার সাথে দেখা, বলে আরে আমার উম্মতরে আমি আল্লাহ তাআলা 2 ওয়াক্ত দিয়েছে, তারা সেটা পড়তে পারে না, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে, যান আল্লাহর কাছে গিয়ে কমায় আনেন। তিনি গেলেন, গিয়ে যাওয়ার পর আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। আস্তে আস্তে সর্বশেষ আর মাত্র 5 ওয়াক্ত আছে। তিনি যখন চলে আসবেন, চলে আসার পথে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ও দুনিয়ার মানুষ, ওগো আমার হাবিব শুনেন, আপনার উম্মতকে ঘোষণা করবেন, কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়তে পারে, আমি আল্লাহ তাকে দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিব। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার কথা শেষ, সময় অনুযায়ী
তো সময় শেষ, আমি শুধু কথা একটু ইতি টানতেছি, 1 মিনিট সময় চাই। 1 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী যখন শুরু করলেন, আল্লাহ তাআলা তাকে মদিনায় আনলেন, হযরত ঈসার জন্মস্থানে আনলেন, মূসার কথোপকথনের জায়গায় আনলেন, বাইতুল মাকদিসে আনলেন। তারপরে প্রত্যেকটা স্টেপে, 4টা স্টেপে আল্লাহর নবীকে নামাজ পড়াইলেন। তারপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরশে আজিমে আনলেন, আইনা সেখানে তাকে নামাজ উপহার দিলেন। তাহলে বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমার জীবনের যাত্রা শুরু হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি তোমার জীবনটাকে নামাজ দিয়ে সাজাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে এমন সুন্দর করে দিব, এমন স্বচ্ছ করে দিব, তোমার জীবনে কোনো টেনশন থাকবে না, তোমার জীবনে কোনো পেরেশান থাকবে না। সুবহানাল্লাহ। এই যে দেখেন, আল্লাহর নবী রহমত আলমকে বাইতুল মাকদিসে আনলেন, সেখানে আইনা তাকে ইমাম বানাইলেন, সকল নবীদের সামনে ইমামতির স্থানে দাঁড় করাইলেন। কেন দাঁড় করাইলেন? অন্যান্য আরো বড় বড় বয়স্ক নবীরা ছিল, কেন সেখানে দাঁড় করাইলেন? দাঁড় করায় এটা বুঝাইলেন, শুনো ও দুনিয়ার মানুষ, আমার নবীকে আমি দামি বানিয়েছি, এজন্য তাকে সমস্ত নবীদের ইমামতির জিম্মাদারি দিয়েছি, সমস্ত নবীদের ইমামতির স্থানে দাঁড় করিয়েছি। এজন্য আমি আজকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই এখান থেকে ছোট্ট করে। সেটা হলো, আল্লাহর নবীকে চাইলে আল্লাহ অনেকভাবে সম্মানিত করতে পারতেন, কোনোটাকে অবলম্বন করেন নাই। ইমামতির স্থানে দাঁড় করাইয়া গোটা দুনিয়ার মানুষকে এটা বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ হলো মসজিদের ইমাম। কি বলেন, ঠিক কি ঠিক না? এজন্য আমি অনুরোধ করব, মসজিদ এবং নামাজ কেন্দ্রিক যত কিছু আছে আমরা চেষ্টা করব এগুলোকে অন্তরাঙ্গতার সহিত দিল দিয়ে আমরা ভালোবাসবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নামাজ দিয়ে সাজানোর তৌফিক দান করুক। যদি নামাজকে ধরতে পারি, আল্লাহ আমাদেরকে হাতের বল দিবেন, চোখের জ্যোতি বাড়াবেন, চেহারার সৌন্দর্য বাড়াবেন, রিজিকের বরকত দিবেন, চাকরিতে, ব্যবসায়, বাণিজ্যে, সব কিছুতে বরকত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আমরা কি 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? কে কে পারবো? হাত তুলে দেখাই। জামাতে চেষ্টা করব, না পারলে জামাত ছাড়া হয়েও পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মেরাজ থেকে অন্তত নামাজের শিক্ষাটা নিয়ে আজকের এই প্রোগ্রামকে সফল করার সেই তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।